আমি মনে করি রাজনৈতিক দল এবং সরকার ঐক্যমত্য কমিশন তাদের শ্রদ্ধার কারণে আজকে নানা প্রতিকূলতা মোকাবেলা করেও আজকে আমরা এই সনদ স্বাক্ষর এবং অঙ্গীকারনামার স্বাক্ষর অনুষ্ঠান আজকে আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি। কিছু চ্যালেঞ্জ আছে, বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে কিছু মতভিন্নতা আছে, কিন্তু আমরা মনে করি যে ঐক্যমত্য কমিশন ওভারওয়েলমিং মেজরিটি রাজনৈতিক দলগুলো তারা যে মতামতটা দিয়েছেন যে জাতীয় নির্বাচনের দিনে যাতে আমরা গণভোটের আয়োজন করি, তাহলে সময়টা বাঁচবে, আমাদের ব্যয় অনেকখানি সাশ্রয় হবে। আর সুতরাং আমি মনে করি এটার একটা যৌক্তিকভাবে ঐক্যমত্য কমিশন যখন একটা সুপারিশ পাঠাবে, সরকারি ব্যাপারে দ্রুতই একটা আদেশ আকারে হোক, একটা প্রজ্ঞাপন আকারে তারা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন। সেভাবে নির্বাচন কমিশনকে তারা একটা নির্দেশনা দেবেন, যেহেতু দলগুলো তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটের ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছেন, নির্বাচন কমিশন যাতে এই নির্দেশনা মেনে নির্বাচনের দিন একই সাথে গণভোটের আয়োজন তারা করে। আর একই সাথে হয়তো এই আদেশে আগামী পার্লামেন্ট যাতে একই সাথে একটা কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে যাতে কাজ করতে পারে, অগ্রাধিকারের ভিত্তিতে সংবিধানের প্রথম অধিবেশন তারা এই সনদগুলো বাস্তবায়নের ব্যাপারে তারা যাতে একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করে, এ ব্যাপারে হয়তো একটা নির্দেশনা প্রজ্ঞাপনে বা আদেশে থাকতে পারে। আমি মনে করি যে আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আজকের এই সনদটা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে। বাংলাদেশ বা সমসাময়িক পৃথিবীতে এতগুলো রাজনৈতিক দল যাদের অনেকেরই মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেই দলগুলো মাসের পর মাস বসে আলাপ আলোচনা করে তারা যে একমত হতে পেরেছেন, এরা রাষ্ট্র সরকারের সংবিধানে কীভাবে তাকে গণতান্ত্রিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, স্বচ্ছ করা যাবে, এটা বলতে পারেন জাতি হিসেবে আমাদের জন্য একটা গর্ব করার মতন একটা বিষয়। আমরা সবাই একমত, এই সংস্কারের মূল প্রতিপাদ্য হচ্ছে যে কোনো আগামীতে কোনো দল অথবা কোনো ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে তিনি যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন, তিনি যেন ক্ষমতাকে জমিদারি মনে না করেন, ক্ষমতাকে যেন একটা তাদের একটা দখলদারিত্বের ব্যাপার মনে না করে। তার একটা গ্যারান্টি ক্লজ হিসাবে রাজনৈতিক সাংবিধানিকভাবে আমরা মনে করি যে আমরা এগুলোকে কার্যকর করব। জনগণের বিপুল যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর উপরে এই জুলাই সনদ কার্যকরীর ব্যাপারে, এটাকে সাথে নিয়ে আমি মনে করি বাংলাদেশ এখন সামনে এগোবে, কারণ পেছনে ফেরার আমাদের কোনো পথ নেই। সুতরাং আমি আজকের এই সনদ অনুষ্ঠানের জন্য যারা অংশ নিয়েছেন, রাজনৈতিক দল, জনগণ এবং আপনারা গণমাধ্যম, গত অনেক মাস ধরে আমাদের সাথে একসঙ্গে হেঁটেছেন, আমি আপনাদের সবাইকে সেজন্য শুভেচ্ছা